আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 25 নম্বর আয়াতে বলেছেন যে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে তার হাঁটার একটা বিশেষ প্রশংসনীয় দিক সেখানে এই আয়াতে উল্লেখ রয়েছে। তার প্রশংসনীয় সে হাঁটার দিকটি ছিল যে তিনি খুব লজ্জাশীলতার সাথে হাঁটছিলেন। অর্থাৎ লজ্জা এটা ঈমানের অঙ্গ, নারী পুরুষ সকলের জন্য। বিশেষ করে মুসলিম নারী যখন চলাফেরা করবেন তার চলার মধ্যে লাজুকতা থাকবে, লজ্জাশীলতা থাকবে। এই বিষয়টিকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন সূরা কাসাসে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউফিনা মিন জিনাতিহিন্না। আর মেয়েরা যখন চলাফেরা করবেন তখন পদাঘাত করে জোরে জোরে পা ফেলে ফেলে, আজকাল যেমন দেখা যায় হাই হিল জুতো পরে বা বিভিন্নভাবে মেয়েরা পদাঘাত করতে করতে তারা চলাফেরা করেন, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অনেকেই পদাঘাত করেন, এর ফলে তার পায়ের নুপুর বা অন্য কোনো সৌন্দর্য থাকলে সেগুলো প্রকাশিত হয়ে যায় এবং পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে, অন্যরা তাকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হয়। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম নারী সেই সুযোগ কখনো করে দিতে পারে না। এই জন্য চলাফেরার ক্ষেত্রে পদাঘাত যেন না করা হয়, আবার লজ্জাশীলতা যেন থাকে, সে বিষয়টিকে মাথায় রাখতে হবে। বাসার বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে বের হওয়া যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে নারী বাসার বাইরে সুগন্ধি ব্যবহার করে যান, অন্য পুরুষদের নাকে তার সে সুগন্ধি যায়, তারা তাকে নিয়ে বাজে চিন্তা করে, এরকম সুযোগ তিনি করে দেন। এরকম নারী সম্পর্কে হাদিসে আসছে যে তিনি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। বাসার বাইরে যখন থাকবেন তিনি অবশ্যই তার পরিসীমার মধ্যে থেকে সুগন্ধি ব্যবহার করবেন। তো এই বিষয়গুলো চলাফেরার ক্ষেত্রে একজন মুসলিম নারীকে খেয়াল করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো পর্দা, সেটি তো বলাই বাহুল্য যে তার নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে যথাসম্ভব তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার সুযোগ যেন না পায়, সে বিষয়টি নিশ্চিত করে পর্দার মধ্যে থেকে তার চলাফেরা করা উচিত, বিশেষ করে পরপুরুষদের সামনে এবং বাইরে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক